নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ 6 ফেব্রুয়ারি শুক্রবার, বাজে এখন সকাল প্রায় 9:30। এসেছিলাম মায়ের মন্দিরে পূজা দিতে, প্রতি শুক্রবারেই আসা হয়। আজকে মনে হলো ছোট্ট একটা মায়ের ভিডিও করে রাখি। চলুন, পৌঁছে গেছি পোগোর স্কুলে। ওদের তো এখন এক্সাম চলছে, আর ঐশীকে কেমন সারপ্রাইজ দিলাম দেখুন। ঐশী জানেই না আমিও আজকে ওদেরকে নিতে এসেছি বলে। এক্সামের দিনগুলোতে আবার ঐশীর জলদি ছুটি হয় আর পোগোর দেরিতে। এই যেমন বড় ক্লাসের বাচ্চাগুলো এখন বেরিয়ে যাচ্ছে, কিন্তু পোগোদের এখনও ছুটি হয়নি। যাই হোক, মিনিট 5-এর মধ্যেই পোগোর ছুটি হলো। তারপরে ওকে নিয়ে সোজা চলে এসেছি হসপিটালে। 5 ইয়ার্সের ভ্যাকসিনেশন যেটা সরকারি তরফ থেকে দেওয়া হয়, সেটাই আজকে দিয়ে দেবো ভাবছি। আর তো বেশি দিন থাকা হচ্ছে না পুরুলিয়াতে, তাই এই সমস্ত কাজগুলো চুকিয়েই একবারে বেরিয়ে পড়ব। সেদিন তো প্রাইভেটে যেটা দেওয়া হয়ে গেছে, আজকে সরকারিভাবে। তো এখন তার মুখে হাসিটা দেখছেন, ওটাই জিজ্ঞাসা করছি আগের দিনে কেমন লেগেছে, আজকে কি ভাবছে, এই সমস্ত কিছু। আসলে প্রাইভেটে ভ্যাকসিনেশন দেওয়ার একটা ভালো সুবিধা হলো ওই চেম্বারের মধ্যে একজনেই ঢুকানো হয় তো, কিন্তু সরকারিভাবে হসপিটালে একসঙ্গে 4-5 জনকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ভয় পেয়ে গেল একটু আর কি, সেটা দেখেই। তাই কান্নাকাটি জুড়ে ছিল ঠিক, আর ইঞ্জেকশনে তো লাগবেই, সেটা কিছু বলার অপেক্ষা রাখে না। কেমন কান্দু কান্দু মুখটা হয়ে গেছে দেখুন, ভালোই কেঁদেছে আজকে কিন্তু। সেদিনও লেগেছিল, তাই বলে লাগেনি। আগে লেগেছে, কাঁদছে না। চলুন, ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, মোটামুটি 8 ঘন্টা মতো ওয়েট করতে বলেছিল, সেটাও কমপ্লিট। এরপরে পুরো মন টন চাঙ্গা হয়ে গেছে, বাড়ির পথে এরপরে পা বাড়ানো যাক। ছেলেটার আজকে আবার জ্বরও আসতে পারে, বাড়ি পৌঁছেই আগে জ্বরের ওষুধটা খাইয়ে দিতে হবে, তাহলে মোটামুটি রেহাই পাওয়া যেতেই পারে, আশা করাই যায়। চলুন বাড়ি পৌঁছাই। আর এই ফুল গাছগুলো তো আপনাদেরকে দেখানোই হয়নি, সেই পোগোর জন্মদিনের রিটার্ন গিফট হিসেবে দেওয়া সকলকে। আমরাও 2-3টে রেখেছিলাম, তো তার মধ্যে এই কালারগুলো বেরিয়েছে। কত যে ফুল ফুটেছে, আর সবাই এক এক করে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাচ্ছে, কি যে ভালো লাগছে দেখে। ওর দেখলে 5 বছরের ভ্যাকসিন যেটা হসপিটালে দেওয়ার ছিল, সরকারি ভ্যাকসিন, সেটাও দেওয়া হয়েছে। এরপরে জ্বর আসার তো ফুল চান্স রয়েছে, এসে ওষুধ দিয়ে দিয়েছে। ওরা নেই, গেছে একটা ইনভিটেশন লাঞ্চে নিমন্ত্রণ ছিল, সেখানে আমারও ছিল নিমন্ত্রণ, কিন্তু আজকে তো শুক্রবারে মানে জানোই তো আমার চলে না ওইসব কিছুই বাইরের। তো যাই হোক, লাঞ্চ টাঞ্চ সারলাম। আর তোমাদের সঙ্গে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করার আছে, সেই জন্যই ভাবলাম ব্লগটা করি আর কি এই সময় দুপুরবেলাটায়। তো বাচ্চা এখন প্রায় 2:30 নাগাদ, আমার লাঞ্চ টাঞ্চ চুকে গেছে, হাতে অনেকটা সময় আছে। ছাদে এলাম আর ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আগামী কয়েকদিনের মধ্যেই আমরা শিফট করছি ব্যাঙ্গালোর। আর অনেক দিন থেকেই একটা চিন্তা ভাবনা চলছিল, কারণ মানে পোগোর পরে বড় ক্লাস হচ্ছে, ও ইউকেজিতে উঠে যাবে। তো যখন ডিসিশনটা নেবারই আছে শিফটিংয়ের, তো মনে হলো যে এই বছরটা নিয়ে নিলেই ঠিক হবে, কারণ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ওখানে কন্নড় শেখানো হয়, যেটা ইউকেজি থেকে স্টার্টিং। সো এই বছর যদি আমরা না শিফট করি, তাহলে হয়তো অনেক দেরি হয়ে যাবে, মানে পরেও ধরতে পারবে না কন্নড়টা অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো সেক্ষেত্রে আমরা শিফটিং অনেক দিন থেকেই ভাবছিলাম। পরীক্ষা সমস্ত কিছু চুকে গেছে, আর সে কারণে অনেক দিন ব্লগ বানায়ও নি। গোটা সপ্তাহ জুড়ে পরীক্ষা চুকলো, মোটামুটি আজকে শেষ। আর মানডেতে আছে 9 তারিখে ওই সিঙ্গিং রয়েছে, যেটা তো জানাই আছে কি হতে পারে না, ওটা স্কিল টেস্টের মধ্যেই পড়ে। মোটামুটি সাবজেক্ট যে 5টা থাকে, এই উইকটাতে চুকে গেল, সেদিক থেকে একদম চিন্তামুক্ত আর কি। এরপরে এদিকে ওইদিকে প্যাকিং স্টার্ট করতে হবে। তো প্যাকিং স্টার্ট করার আগে ভাবলাম আমার পরিবারের সদস্য যারা রয়েছে তাদেরকে জানায় যে কিসের প্যাকিং চলছে। আলটিমেটলি শিফটিং ব্যাপারটা খুব আমার কাছে কি বলবো, বারবার আসে। এর আগে দিল্লিতেও একবার করেছিলাম,
তখনও ভেবেছিলাম যে শিফট করে যায়, কিন্তু ঘটনাচক্রে তখন হয়নি। সমস্ত কিছু চেষ্টা করার পরও আরও ফিরে এসেছিলাম 2 বছর পর। ফাইনালি আবার মানে হতে চলেছে আর কি। তো যাই হোক, একটা পজিটিভ, একটা অনেক কিছু চিন্তা ভাবনা নিয়েই এগোচ্ছি জীবনে। সব কিছু ভালোই হবে সেই আশাতে। যখন পার্মানেন্টলি ঘর ছেড়ে নতুন করে সংসার পাততে চলেছি, তখন আমার ঠাকুর ঘরে গোপাল না হলে তো একেবারে ইনকমপ্লিট। আমি অনেক দিন থেকে ভেবে রেখেছিলাম যখন আমি নতুন করে সংসার পাতবো, ঠাকুর ঘর সাজাবো, তখন গোপাল আমি সেই ঠাকুর ঘরে রাখবই। তো এখন চলছে ভীষণ কনফিউশন, কাকে আমি বাড়ি নিয়ে যাই। মনে ধরেছে অনেককে, কিন্তু সেই একজন যাকে না নিয়ে আজকে বাড়ি ফিরতে পারবো না, তাকে এরপরে পছন্দ করছি আর কি। অনেক সুন্দর অনেক কিছুর মধ্যে দিয়ে এখনও কনফিউশনে রয়েছি কাকে নিয়ে যায়। এনাদের দুজনের মধ্যে চলছে বিপুল কনফিউশন। দুজনকেই পছন্দ হয়েছে, কিন্তু আমার ঠাকুর ঘরের জন্য একজনকেই নিয়ে যেতে হবে। এনাকেই ভাবছি নিয়ে যাব। কি মিষ্টি মুখখানা হয়েছে দেখুন, সুন্দর করে সাজাবো মনের মতন জিনিস দিয়ে। অনেকগুলো জামা কাপড়ও নিলাম, তার সঙ্গে নিয়েছি গয়না গাটি সমস্ত কিছু। আমার পরিবারের নতুন সদস্যকে সাথে নিয়ে তবেই ব্যাঙ্গালোর যাব আমি ঠিক করেই রেখেছিলাম। চলুন জিনিসপত্র নিয়ে এরপরে বাড়ির পথে পা বাড়াই। এত কিছু জিনিস পছন্দ করে নিতে নিতে অনেকটাই দেরি হয়ে গেল। দিদি এসেছিল আমার সঙ্গে, কিন্তু এতটা দেরি দেখে দিদিকে বললাম বাড়ি চলে যেতে। চলুন এরপরে জিনিসপত্রগুলো নিই, তারপরে বাড়ির পথে পা বাড়াই। সেই যে শুক্রবারে ব্লগ বানিয়েছিলাম, তারপরে আজকে এই সোমবার, মাঝে 2 দিন কিছু ব্লগ বানানোই হয়নি। লাস্ট উইকেন্ড পুরুলিয়াতে, তাই রয়েছে প্রচুর কাজ, সেগুলোই সব মিটাচ্ছিলাম। আর আজকে সকালবেলা পছন্দের পুরুলিয়ান জলখাবার নিয়ে বসেছি। কচুরি, জিলাপি, চপ, ঘুগনি, মুড়ি। পোগোকে নিতে এসেছি, আজকে ওর স্কুলের শেষ দিন। একটা অধ্যায় শেষ হতে চলেছে ওর জীবনের। পুরুলিয়া সেন্ট জেভিয়ার স্কুলের 2টা বছর যেভাবে কাটিয়েছে, হয়েছে ওর প্রচুর বন্ধু। অনেক টিচারদের সঙ্গে খুব ভালো সম্পর্ক ওর তৈরি হয়েছে। অনেক বন্ধুদের মধ্যে অনিকেত ওর সবচেয়ে ভালো বন্ধু, প্রিয় বন্ধু বা বেস্ট ফ্রেন্ড বলতে পারেন। এছাড়াও অদ্বিতীয়া, অভিনব, ধ্রুব, অদ্বেতা, আরিশ, এরা সকলেই ওর খুব ভালো বন্ধু হয়ে উঠেছিল এই 2 বছরে। আজকে স্কুলের শেষ দিনটায় দাঁড়িয়ে খুব মনে পড়ছে সেই প্রথম দিনের কথা। স্কুটিতে চেপে যখন প্রথম এই স্কুলের মাঠে পা দিল, কোনো রকমে সে স্কুলের গণ্ডির ভেতরে যাবে না, গেটের ভেতরে ঢুকবেই না। কাঁদতে কাঁদতে কোনো রকমে মাসিরা ওকে ধরে নিয়ে ক্লাসে যেয়ে বসিয়েছিল। আজ সে স্কুল ছেড়ে যেতেই চায় না। অনিকেত হয়েছিল ওর প্রথম বন্ধু। আজ পোগোর জীবনের একটা অধ্যায় শেষ হতে চলেছে। আগামীতে ব্যাঙ্গালোরের কোনো একটা স্কুলে হয়তো ভর্তি নেবে ঠিকই, সেখানে হবে অনেক নতুন বন্ধু। পুরানো বন্ধুগুলোকে ধীরে ধীরে হয়তো স্মৃতি থেকে আবছা হয়ে যাবে, কিন্তু যখনই এই ভ্লগখানা দেখবে ওর মনে পড়বে পুরুলিয়ার সেই বন্ধুদের কথা, জীবনের প্রথম বেস্ট ফ্রেন্ডের কথা, প্রথম একসাথে টিফিন ভাগ করে নেওয়ার কথা, প্রথম একসাথে ম্যামের কাছে বকুনি খাওয়ার কথা, আরও কত কিছু নানা দুষ্টুমির কথা। সমস্ত কিছু এই ব্লগের মধ্য দিয়ে সুরক্ষিত করে রাখলাম ওর আগামী দিনে দেখার জন্য, আপনাদের জন্যও রইল আর কি। চলুন, অনেকক্ষণ খেলাধুলা হলো, এদেরকে এবার এখান থেকে তুলে নিয়ে যাওয়াই দায়। আজকেও ভীষণ ইচ্ছা করছিল ওকে যেন খেলতে দিই, কোনো রকমে বাড়ি নিয়ে যেতে আমারই ইচ্ছা করছিল না। সন্ধে এখন প্রায় 7টা, অনেকক্ষণ পর আবার ব্লগ করছি। এত কিছু তত্ত্ব, সমস্ত কিছু 2-3 দিন ধরে সাজানো হলো। আমি, পায়েল আর সামনেই পায়েলের ভাইয়ের বিয়ে, সেই উপলক্ষে সুন্দর করে সমস্ত কিছু সাজানো হয়ে গেল আর কি। আমি, পায়েল আর তার 2 মেয়ে, 4 জনে মিলে আমরা এগুলো সাজিয়ে ফেলেছি। কিন্তু ওই বাইরে থাকলে আর এরকম অনুষ্ঠানগুলো ধীরে ধীরে মিস হয়ে যায়, আশাই হয় না। এই শুরু হলো আমার সেই লিস্টেই নাম লেখানো, কিছু আর করারও নেই। চলুন, কাজ মোটামুটি কমপ্লিট। সামনের মার্চ মাসেই রয়েছে বিয়েবাড়ি, সময় থাকতেই খুব বড় একটা কাজ কমপ্লিট করা হলো আর কি। আজকের ব্লগটা এখানে শেষ করছি। ঘড়ির কাঁটায় প্রায় রাত্রি 9:30। পোগোকেও নিয়ে এসেছিলাম, এবার বাড়ির রাস্তা ধরি। চলুন আজকের ব্লগটা শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।